সান্নিক আছে আমার সঙ্গে, অপর সহকর্মী। সান্নিক, একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো কি হচ্ছে ওখানে এখন। দেখো, যে জায়গাতে এই ঘটনা ঘটছে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনের ছবি এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের যে ফুটপাথ, সেই ফুটপাথেই বর্তমানে সিআইডি আধিকারিকরা তারা অপেক্ষা করছেন। তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার পরেই তারা সমন এখানে তারা দিয়ে দেবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা এখনই জেরা করতে চান সেই বিষয়ে তারা তাদের ওপর মহল থেকে পরবর্তী নির্দেশের জন্য তারা অপেক্ষা করছেন। বর্তমানে যে ছবি দেখতে পাচ্ছ, সিআইডি আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের যে ঠিক ফুটপাথটা, সেই ফুটপাথেই কালীঘাট রোডের বাড়ির সামনের যে ফুটপাথ, সেই ফুটপাথেই তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন। এবং এই জায়গাতে বর্তমানে তারা তাদের অপেক্ষা করার পাশাপাশি আজকে যে ছবিটা কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে নেই বলে বাড়ির ভেতর থেকে জানিয়ে দেওয়া হলো, এবং এক্ষুনি যে তার সঙ্গে কথা বলা সম্ভব না এই তদন্তের স্বার্থে, সেই বিষয়টা বাড়ির যারা কর্মচারীরা তাদের কথায় কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই পরবর্তী পদক্ষেপ কি, সেক্ষেত্রে কি ফের আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নতুন মামলার জন্য নোটিশ হাতে দিয়ে তারা চলে যাবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা অপেক্ষা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই জিজ্ঞাসাবাদ করা হবে সেই উত্তর কিন্তু তারাও এই মুহূর্তে খুঁজছেন। তাদের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কথা বলছেন তাদের উপর মহলের সঙ্গে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলায় পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেই উত্তরই কিন্তু এখন বর্তমানে তারা খুঁজছেন। এবং এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের সামনেও একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের সমর্থকদের একটা ছোট ভিড় রয়েছে, একটা ছোট জটলা রয়েছে, তার পাশাপাশি সিআইডির আজকে একটা বড় টিম নিয়ে তারা আজকে তদন্তের জন্য এসেছে, এবং সেই টিম কিন্তু বর্তমানে এখন এখানে তারা অপেক্ষা করছেন তাদের পরবর্তী পদক্ষেপের জন্য। এর আগে সই জাল, সেই তদন্ত সিআইডি, আর এবার ভোট প্রচারে উস্কানির অভিযোগ। বিধাননগর সাইবার থানায় এফআইআর হয়েছিল, এবং সেই এফআইআর এর প্রেক্ষিতে এবার সিবিআই এর তদন্ত। সিবিআই তদন্তভার নেয় গতকাল, এবং তারপর মামলার তদন্তভার নেওয়ার পর আজ সিআইডি আধিকারিকরা তারা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তারা নোটিশ সার্ভ করতে আসেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে জানানো হয়, মিটিংয়ে রয়েছে, তাকে জানানো হয়েছে সিআইডি আধিকারিকরা এসেছেন। এবার সিআইডি আধিকারিকরা কি করবেন, তাদের পরবর্তী পদক্ষেপ কি তা তারা নিজেরা আলোচনা করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন কালীঘাটের সামনে থেকে, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। সেখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছেন কি হয় তা দেখার জন্য। অমিত, যারা রয়েছেন ওখানে তাদের সঙ্গে কথা বলা যায়, তারা কি বলছেন? তোমার সঙ্গে নিশ্চয়ই তুমি নিশ্চয়ই কথা বলেছো তাদের সঙ্গে, কি বলছেন ওরা? দেখো, আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম। আইনজীবীরা তারা জানার চেষ্টা করছেন যে কী কারণে সিআইডি কর্তারা এসছেন, কারণ তারা বাইরে অপেক্ষা করছিলেন, আমরা দেখেছিলাম। এবং তোমাকে আমি দেখাবো যে এখনও পর্যন্ত সিআইডি কর্তারা অপেক্ষা করে আছেন, কারণ সিআইডি কর্তারা চাইছেন যে তারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই তারা যে নোটিশ দেওয়ার উদ্দেশ্য নিয়ে এসছেন, সেই নোটিশটি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই তারা তুলে দিতে চান। কারণ আমরা এর আগে দেখেছি বিধানসভার সই জালিয়াতি মামলা, সেই মামলার ক্ষেত্রেও সিআইডি কর্তারা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামান ইস্যু করতে এসেছিলেন বা নোটিশ দিতে এসেছিলেন, সেই সময়ও তারা অপেক্ষা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু তারা নোটিশ তুলে দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে আমরা আজকেও একইভাবে দেখছি যে সিআইডি কর্তা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসছেন, সেখানে তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন। আর অন্যদিকে যারা আইনজীবী যারা এসেছিলেন তারা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের কাছে তারা অপেক্ষা করছেন, কারণ যেহেতু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। এবং আইনজীবী তারা যেটা বলছিলেন যে আইন যেভাবে আইনের পথে এগোচ্ছে, সেই পথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেইভাবেই আইনি যা প্রভিশন রয়েছে আইন মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগোবেন। স্বাভাবিকভাবেই গতকাল আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সই জালিয়াতি মামলাতে তিনি সন্ধ্যেবেলা 6:11 আগে তিনি পৌঁছে গিয়েছিলেন ভবানী ভবনে, এবং রাত্রি 11:15 পর্যন্ত তিনি সেই জিজ্ঞাসাবাদে সামিল হয়েছিলেন বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন, এবং 11:30 নাগাদ ভবানী ভবন থেকে তিনি বেরিয়ে আসেন। এবং 24 ঘন্টা কাটেনি, অর্থাৎ গতকাল রাত্রি 11:30 এবং আজকে বিকেল 4:30, এর মধ্যেই আরও একটি মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামন বা নোটিশ দিতে পৌঁছে গিয়েছেন সিআইডি কর্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবার মামলাটি হচ্ছে নির্বাচন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য,
যে মন্তব্য থেকে বাগুইয়াটির একজন বাসিন্দা মনে করছেন উস্কানি এবং প্ররোচনামূলক সেই বক্তব্য, এবং সেই বক্তব্য সমাজের পক্ষে অশান্তি বাতাবরণ তৈরি করতে পারে, অশান্তি সৃষ্টি করতে পারে, এবং তারই প্রেক্ষিতে তিনি বিধাননগরে যে সাইবার পিএস রয়েছে সেখানে তিনি লিখিত কমপ্লেন বা লিখিত অভিযোগ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে বিধাননগর সাইবার থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি এবং প্ররোচনামূলক বক্তব্য রাখার জন্য একটি মামলা রুজু করা হয়েছিল। সেই মামলা ইতিমধ্যেই সিআইডির হাতে হস্তান্তর হয়েছে বা সিআইডির হাতে সেই মামলা তদন্তভার গেছে। এবং গতকাল দিনভর একদিকে যখন সই জালিয়াতি মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ছেড়েছেন সিআইডি কর্তারা, জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্ধ্যের পর থেকে, প্যারালাল সাইবার আধিকারিক যারা রয়েছেন, সাইবার সেলের যারা আধিকারিক রয়েছেন সিআইডির, তারা এই মামলায় বিধাননগর সাইবার পিএসে যে মামলাটি হয়েছিল সেই মামলার তদন্তের কিন্তু জাল তারা বিভিন্ন কেস ডায়েরি তারা সংগ্রহ করেছেন, তারা কেস ডকেট সংগ্রহ করেছেন, বিভিন্ন এভিডেন্স কালেক্টেড তারা সংগ্রহের কাজ তারা দিনভর চালিয়ে গিয়েছেন। এবং অবশ্যই আজ সকালে একটি বৈঠক হয়, সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আজকে বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই নতুন সাইবার পিএসে যে মামলাটি সে তার প্রেক্ষিতে তাকে সমন ইস্যু করা হবে এবং তাকে তলব করা হবে। স্বাভাবিকভাবে আমরা জানি যে আগামী রবিবার 14 তারিখ বেলা 12টার সময় তাকে ডাকা হয়েছে সই জালিয়াতি মামলাতে। আবারও গতকাল 5.5 ঘন্টা তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। বেশ কিছু প্রশ্নের কিন্তু উত্তরে সন্তুষ্ট হননি সিআইডি কর্তারা। সেই জায়গা থেকে তাকে নোটিশ, গতকাল তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পরেই রবিবারের নোটিশ তার হাতেই ধরিয়ে দেওয়া হয়েছিল সিআইডি কর্তাদের তরফে। যখন তিনি জিজ্ঞাসাবাদের টেবিল ছেড়ে উঠে আসছেন সেই সময় রবিবারের জন্য তাকে নোটিশ ধরিয়ে দেওয়া হয় সই জালিয়াতি মামলাতে সিআইডির তরফে। আজকে বিধাননগর সাইবার পিএসে যে মামলায় উস্কানি এবং প্ররোচনামূলক মন্তব্য রেখেছিলেন বলে অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই মামলা সিআইডি তদন্ত করছে এবং সেই মামলার প্রেক্ষিতেই ইতিমধ্যে সিআইডি কর্তারা পৌঁছে গিয়েছিলেন তাকে নোটিশ সার্ভ করার জন্য। অতনু, শানিক, তোমার থেকে একটু জানতে চাইবো, আজ ঠিক কটা নাগাদ ওখানে সিআইডি তদন্তকারীরা পৌঁছলেন? পৌঁছানোর পর থেকে এখনো পর্যন্ত ঠিক কি হলো? একেবারে ঘড়ির কাঁটায় 4:35 সেই সময় সিআইডি আধিকারিকরা এখানে এসে পৌঁছন। গাড়ি থেকে নেমেই তারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়ির গেট অবধি তারা প্রাথমিকভাবে যান। সেখানে গিয়ে তারা বেশ কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের কাছাকাছি তারা সেখানে অপেক্ষা করেন। সেখানে অপেক্ষা করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের সামনে সেখান থেকে যখন তারা কোনো রকম রেসপন্স পাচ্ছিলেন না, তারপর কিছুক্ষণ পরে তারা ডাকাডাকি করায় ভেতর থেকে একজন কর্মচারী বেরিয়ে আসেন। তিনি বেরিয়ে এসে তাদেরকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাড়িতে নেই, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো সমন দেওয়ার থাকে সেক্ষেত্রে তিনি নোটিশ তার হয়ে কালেক্ট করবেন, তেমনটাই তিনি জানান। কিন্তু সিআইডি আধিকারিকরা তারা সেই মুহূর্ত থেকে তারা চাইছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই এই নোটিশ তুলে দেওয়ার, কিংবা যদি তদন্তের স্বার্থে কোনো জিজ্ঞাসাবাদ তাকে করার থাকে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তারা সরাসরি এখানে চাইছিলেন। এবং যেটা বাড়ির ভেতর থেকে সেই মুহূর্তে জানিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাড়িতে নেই, তিনি একটি বৈঠকে ব্যস্ত রয়েছেন, বাড়িতে বর্তমানে তিনি নেই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন তার কিছুক্ষণ আগেই। অর্থাৎ তারপরে সিআইডি টিম আমরা দেখি একেবারে গেটের সামনেটা থেকে তারা একটু সরে আসেন। তারা তাদের উচ্চপদস্থ যারা আধিকারিক তাদের সঙ্গে তারা ফোনে কথা বলেন, সেক্ষেত্রে তারা নোটিশ দিয়ে তারা চলে যাবেন নাকি অপেক্ষা করবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা আলোচনা করেন। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি সিআইডি টিম এখনো পর্যন্ত অপেক্ষা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আসেন সেক্ষেত্রে তাকেই সমন ধরানো হতে পারে, তেমনটাই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে টিম এখনো পর্যন্ত অপেক্ষা করছে সেই ছবি দেখতে পাচ্ছ। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের যে ফুটপাত, সেই ফুটপাতেই বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন তারা। তদন্তকারীরা তারা যারা দাঁড়িয়ে রয়েছেন, এখানে একটা বড় টিম রয়েছে সিআইডির, এবং সেই টিম বর্তমানে অপেক্ষা করছে প্রায় বলতে পারো 40 মিনিটের কাছাকাছি তারা অপেক্ষা করছেন। 40 মিনিটের বেশি সময় ধরে তারা এখানে অপেক্ষা করছেন। এখন এটাই দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বৈঠক শেষ করে তার বাড়িতে এক্ষুনি ফেরেন কিনা, কিংবা ফিরলে যারা তদন্তকারী রয়েছেন সিআইডি তাদের সঙ্গে তিনি সহযোগিতা করেন কিনা। যদিও বাড়ির কর্মচারী তিনি বলছিলেন তিনি নোটিশ গ্রহণ করবেন, কিন্তু তদন্তকারীরা চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সরাসরি এই নোটিশ তুলে দেওয়ার। অতনু, ধন্যবাদ শানিক। এবং যে নোটিশ, এই নোটিশ কিসের প্রেক্ষিতে? না একটি মামলার প্রেক্ষিতে। এই মামলা কোথায় করা হয়? বিধাননগর থানায় মামলা করা হয়। একজন মামলা করেন কেন? না উস্কানিমূলক মন্তব্য, ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের কোন মন্তব্য? 21শে এপ্রিল বা করুন 12 তারিখ অর্থাৎ 12ই এপ্রিল ভোটের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন?
যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়